আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদের শেখাবো যে কি করে বাংলা সেন্টেন্সকে, বড় বড় বাংলা সেন্টেন্সকে কি করে খুব সহজ পদ্ধতিতে আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি। আর আমি বিশ্বাস করি যে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন, তো আই হোপ আপনারা যত রকমের বাংলা সেন্টেন্স আছে, যতই বড় সেন্টেন্স হোক না কেন, সেটাকে আপনারা ইংরেজিতে খুব সহজেই করতে পারবেন। এটা আমার উপর বিশ্বাস রাখুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটা লম্বা একটা সেন্টেন্স নিয়ে চলে এসেছি। তো সেন্টেন্সটা কি, যে সরকার আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে আমাদের দেশে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল। তো আমি শুরু করার আগে তোমাদের প্রথমে বলে রাখি যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য সর্বপ্রথম আমরা খুঁজব কানেক্টর। কানেক্টর মানে হচ্ছে যে সেন্টেন্সকে বা দুটো ওয়ার্ডকে যারা যোগ করে সেই জিনিসগুলো আমরা প্রথমে খুঁজবো। বাংলাতে তুমি সেটাকে বিভক্তিও বলতে পারো, ঠিক আছে? তো আমরা এই সেন্টেন্সটা যে লেখা আছে এই দিক থেকে, তো আমরা এই দিক থেকে না পড়ে আমরা উল্টো দিক থেকে পড়বো। উল্টো দিক থেকে পড়তে 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 যাব, দেখবো যেখানে কোথায় কানেক্টর আছে। চলো। করেছিল প্রতিষ্ঠা স্কুল অনেক দেশে আমাদের, তারপরে করতে, এই যে দেখতে পাচ্ছ করতে, এটা হচ্ছে তোমার কানেক্টর, মানে এটা হচ্ছে একটা বিভক্তি বলতে পারো, ঠিক আছে? আর এই কোনো আমি ভিডিও লাস্টে আমি বলে দেবো তোমাদের যে কোনগুলো থাকলে আমরা কি করে বুঝবো যে কোথায় বিভক্তি যুক্ত আছে বা কোথায় কানেক্টর যুক্ত আছে। আমি ভিডিওর শেষে ওগুলো বলে দেবো। তোমরা জানো, সবাই জানো যে অফ মানে, সাধারণত আমরা জানি অফ মানে কি এর, যেমন বাই মানে আমরা জানি কি বাই মানে বা দ্বারা দিয়া, বাই মানে হয়, তারপরে ধরে নাও আমরা ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, এগুলো আমরা সাধারণত সবাই জানি, ঠিক আছে? এই মানেগুলো, বাংলা মানেগুলো আমাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে, চলো। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা কানেক্টর পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে করতে, তো কি করতে প্রশ্ন হচ্ছে না, তো নিরক্ষরতা দূর করতে। এই করতে শব্দটা কাকে যোগ করছে না, তো করতে শব্দটা আমার যুক্ত করছে হচ্ছে নিরক্ষরতা দূর করতে। আমরা এই দিক থেকে দাগ দিতে দিতে যাব, নিরক্ষরতা দূর করতে। আচ্ছা, তারপর আর কোনো কানেক্টর পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। কি কানেক্টর পাচ্ছি না, তো থেকে কানেক্টর পাচ্ছি। আচ্ছা বলো, এবার থেকে কানেক্টরটা কাকে যুক্ত করছে? থেকে কোথা থেকে না, তো আমাদের দেশ থেকে। কোথা থেকে? আমাদের দেশ থেকে, এটাকে যুক্ত হচ্ছে থেকে। আর থেকের ইংরেজি কি আমরা জানি? ফ্রম। ফ্রম মানে থেকে। আর তের ইংরেজি আমরা সাধারণত জানি টু হয়, ফর হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা যুক্ত করতে পারলাম। আচ্ছা, এবার বলো যে কানেক্টর গুলো পাওয়ার পরে এরপর আবার বাকি কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো সরকার। কি পড়ে থাকলো? সরকার। এবার এগুলোকে আমরা এদিক থেকে দাগ টানতে টানতে যাবো। কি পড়ে থাকলো? সরকার আমাদের দেশে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল। দেখো, এই শব্দগুলোর মধ্যে কিন্তু কোনো কানেক্টর নাই। আচ্ছা, এবার কি করব আমরা, যে এই যে পড়ে থাকলো সরকার আমাদের দেশে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল, এগুলোকে আমরা সর্বপ্রথমে দেখব। আচ্ছা, তোমরা জানো একটা সেন্টেন্স শুরু করার জন্য সর্বপ্রথম লাগে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, তারপরে আদার ওয়ার্ড লাগে। আদার ওয়ার্ড মানে সেটা অবজেক্ট হতে পারে, সেটা কমপ্লিমেন্ট হতে পারে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে। ওকে, যা কিছু হতে পারে। আচ্ছা, তো দেখো আমরা কি পেলাম, যে সরকার আমাদের দেশে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, সর্বপ্রথমে তোমরা সবাই বুঝতে পারছো যে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোন টেন্স? দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর সরকারটা এখানে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের জন্য আমরা কি বসাবো? সরকার। কি বসাবো? দ্য গভর্নমেন্ট। সাবজেক্ট হচ্ছে সরকার, সরকারের ইংরেজি কি? দ্য গভর্নমেন্ট। সেটা আমরা রেখে দেবো, দ্য গভর্নমেন্ট। আচ্ছা, সরকার কি করেছিল? এই তারপরে এদিক থেকে আসো, দেখো সরকার প্রতিষ্ঠা করেছিল। কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। এই প্রতিষ্ঠা করেছিল, এটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে? প্রতিষ্ঠা করার ইংরেজি হচ্ছে কি? প্রতিষ্ঠা করার ইংরেজি হচ্ছে এস্টাবলিশড। দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড মানে সরকার প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, কি প্রতিষ্ঠা করেছিল? অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল? এই দেখো, অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল। দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড a lot of school, a lot of school। এবার প্রতিষ্ঠা করেছিল অনেকগুলো স্কুল। কোথায় প্রতিষ্ঠা করেছিল? তো আমাদের দেশে। দেখো এটার মধ্যে আছে, ইন আওয়ার কান্ট্রি।
আমাদের স্কুলে অনেকগুলি স্কুল প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এবার আমরা তোমাদের বলেছিলাম যে কানেক্টর যেগুলো আছে, ঠিক আছে না, সেগুলো দিয়ে দেখো এদিক দিয়ে দাগ দিতে 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 আমি গেছি কতদূর পর্যন্ত, এই পর্যন্ত দাগ দিতে দিতে আমি কিন্তু এসেছি। এবার আমরা উল্টো দিক থেকে মানেগুলো লিখতে রাখবো, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, দূর করতে, কি করতে না, তো নিরক্ষরতা দূর করতে, এর ইংরেজি হবে কি, নিরক্ষরতার ইংরেজি কি, যে দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড এ লট অফ স্কুলস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, তের ইংরেজি কি, উল্টো দিক থেকে আমরা যাবো কিন্তু এবার, তের ইংরেজি হচ্ছে টু, টু রিমুভ, টু দূর করার ইংরেজি, দূর করার ইংরেজি হচ্ছে রিমুভ, টু রিমুভ। আচ্ছা, দূর করতে হয়ে গেল, তারপরে কি নিরক্ষরতা আসছে, নিরক্ষরতার ইংরেজি কি, ইলিটারেসি, নিরক্ষরতা। তারপরে কোথা থেকে, ফ্রম, থেকে ইংরেজি কি, দেখো এদিক থেকে আমি শুরু করেছি যেতে, উল্টো দিক থেকে আসছি কিন্তু, এবার থেকে ইংরেজি কি, ফ্রম, থেকে কোথা থেকে না, তো দেশ থেকে, আমাদের দেশ থেকে, ফ্রম, TRY, ফ্রম আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশ থেকে। দেখো মানেটা কি হলো, দ্য গভর্নমেন্ট এস্টাবলিশ এ লট অফ স্কুলস ইন আওয়ার কান্ট্রি টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি। ওকে, এবার তারপরেটা দেখো, তারপরেটা কি আছে, সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে তিনি সদা প্রস্তুত। আচ্ছা চলো উল্টা দিকে দেখো, এখানে কোনো কানেক্টর আছে, সদা তিনি প্রস্তুত, করতে পরিশ্রম, কঠিন জন্য, এই দেখো জন্য ইংরেজি কি, ফর, ঠিক আছে, এটা কানেক্টর। এই জন্যটা কাকে যুক্ত করছে, জন্যটা যুক্ত করছে কাকে, যুক্ত করছে সাফল্য অর্জনের জন্য, আবার উল্টো দিকে সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে তিনি সদা প্রস্তুত। আচ্ছা, এখানে আরেকটা কানেক্টর আছে, তে কানেক্টর আছে, তে মানে টু, আমরা জানি ফলো হয়, ঠিক আছে না, এই তে টাকাকে যুক্ত করছে পরিশ্রম, না তো কঠিন পরিশ্রম করতে, কি করতে, কঠিন পরিশ্রম করতে, এই দিক থেকে আসো, উল্টো দিক থেকে এদিক থেকে আসো, কঠিন পরিশ্রম করতে। তারপরে পেয়ে গেলাম কি, জন্য পেয়ে গেলাম, কি জন্য না, তো সাফল্য অর্জনের জন্য, কি জন্য, সাফল্য অর্জনের জন্য। চলে আসো এদিক থেকে, মানে এদিক থেকে যে দাগগুলো আমি তীর চিহ্ন দিতে দিতে আসছি, মানে এগুলো সব পরে ট্রান্সলেট করব। এবার বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলোকে আমি আগে ট্রান্সলেট করব। বুঝতে পারলা কথাটা? আবার কি বললাম, প্রস্তুত, সদা, তিনি, করতে, তেটা হচ্ছে বিভক্তি, কারণ এখানে তোমার প্রিপোজিশন আছে, প্রিপোজিশন তোমার টু হতে পারে, ঠিক আছে। এবার কি করতে না, তো কঠিন পরিশ্রম করতে, চলে আসো, করতেটা যুক্ত করছে কাকে, কঠিন পরিশ্রম করতে এটাকে যুক্ত করছে। তারপরে চলে আসো কানেক্টর, যতক্ষণ না পর্ব টানতে থাকছি, জন্য একটা কানেক্টর পেয়ে গেলাম, ফর হতে পারে, ফর মানে জন্য। আচ্ছা, জন্য কি জন্য না, তো সাফল্য অর্জনের জন্য। তাহলে এবার বলো, এটি কানেক্টরটিকে আমি লিখে নিলাম। এবার বাকি কোনটি পড়ে থাকলো, তিনি সদা প্রস্তুত, মানে এটা এদিক থেকে যাবো, মানে এটা আমি প্রথমে আমাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। অনেক সময় ছেলে পেলে ঘাবড়ে যায় যে অনেক বড় সেন্টেন্স আছে, কোনটা সাবজেক্ট বুঝতে পারছি না, ঠিক আছে। তো তোমরা এইভাবে যদি করো তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজে করতে পারবে। চলো দেখি, তো তিনি সদা প্রস্তুত, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো হি ইজ অলওয়েজ প্রিপার্ড, হি ইজ অলওয়েজ প্রিপার্ড, তিনি সদা প্রস্তুত, সদার ইংরেজি অলওয়েজ, তো হি ইজ অলওয়েজ প্রিপার্ড। আচ্ছা, এবার আমরা যাবো উল্টো দিক থেকে, কি করতে, পরিশ্রম করতে, কঠিন পরিশ্রম করতে, হি ইজ, তের ইংরেজি কি, হি ইজ অলওয়েজ প্রিপার্ড, পরিশ্রমে কি, লেবার, কঠিন ইংরেজি কি। এবার দেখো উল্টো দিক থেকে কিন্তু আমি আসছি, একদিক থেকে, টু লেবার হার্ড, তো হি ইজ অলওয়েজ প্রিপার্ড টু লেবার হার্ড হয়ে গেল। এবার তারপরে কি আছে, জন্য ইংরেজি কি জানি আমরা, ফর, জন্য ইংরেজি জানি কি, ফর, কি জন্য, তো সাফল্য অর্জনের জন্য, ফর, অর্জন ইংরেজি কি, ফর, জন্য। তারপরে চলে আসলো, তারপরে আগে কি আছে, অর্জন ইংরেজি আমরা কি জানি, অ্যাচিভিং। আচ্ছা, তারপরে অ্যাচিভিং এর আগে দিয়ে কি আছে, সাফল্য লেগে, সাফল্য ইংরেজি কি, সাকসেস, he is always prepared to labor hard for achieving success। আচ্ছা চলো আমরা দেখে নিই এবার যে বাংলা সেন্টেন্সে কোথায় আমার কানেক্টর যুক্ত আছে বা কোথায় আমার বিভক্তি যুক্ত আছে।
সেগুলো কি করে আমরা খুঁজে পাবো, তার জন্য আমি তোমাদের কিছু প্রিপোজিশনের ওর কি কি মানেগুলো হতে পারে, সাধারণত এগুলো আসে এবং এর থেকে আরো বেশি করতে পারো। তার জন্য আমি তোমাদের বিশেষ করে আমি একটা বই সাজেস্ট করব। সেই বইটা হচ্ছে ডিপি ভট্টাচার্যের বই ট্রেজার ট্রোভ। সেই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, প্রিপোজিশনের মানেগুলো, ঠিক আছে। তো চলো, সাধারণত আমরা টু এর মানে হতে পারে কে অথবা রে বিভক্তি হতে পারে, বা কে রে শব্দের শেষে যুক্ত থাকলে আমরা ভাববো যে টু আছে, ঠিক আছে। বাই উইথ থাকলে আমরা দ্বারা দিয়ে বুঝবো, দ্বারা দিয়ে থাকলে মানে ভাববো যে এর ইংরেজি এখানে বিভক্তি যুক্ত আছে বা এখানে কানেক্টর যুক্ত আছে, এখানে আমরা উইথ বা বাই বসাবো। তারপরে ফর, ফর মানে আমরা সবাই জানি জন্য, ফ্রম মানে আমরা সবাই জানি থেকে বা হতে, অফ মানে আমরা সবাই জানি যে র অথবা এর মানে দেবে এর, ইন অ্যাট এর মানে হয় অন্তস্থ অথবা এ, এই বিভক্তিগুলো যুক্ত থাকতে পারে। আর এক্সপ্রেশনগুলো আমি দেখে দিয়েছি, বিশেষ করে টু টু তে হতে পারে, ঠিক আছে। তো আজকে থেকে এ পর্যন্ত থাকলোই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি আরো 3টা সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা সবাই আশা করি দেখবে। আসসালামু আলাইকুম।